শিপন মিত্র, আপনি সেই মালয়েশিয়া থেকে পড়াশোনা করে এসেছেন ফিল্মের উপরে। সেখানকার যে পড়াশোনাটা, বাংলাদেশে এসে আসলে কাজের ক্ষেত্রে কতটা প্রয়োগ করা সম্ভব বলে আপনার মনে হয়? আসলে পড়াশোনা আমি বলবো সবই সেম, আর পড়াশোনার পরে প্র্যাকটিক্যালি আমি কোথায় কি করছি এইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে সেই দেশ বা সেই সিচুয়েশনের উপর আমি বলবো। তো সেই ক্ষেত্রে আমি কি পড়াশোনা করেছি, আসলে পড়াশোনাটা একটা সময় যে কি কাজ দেয় প্লাস একটা, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল যে ইস্যুটা এটা কিন্তু অনেক বড় ম্যাটার করে। সো আমি কিন্তু 2006 থেকে 2008 পর্যন্ত 9 পর্যন্ত আমি ফিফথ ডিরেক্ট মানে এডি থেকে শুরু করে ফার্স্ট এডি পর্যন্ত অনেক ভালো ভালো অ্যাড ফার্মগুলোতে অনেক বড় বড়, আমি নাম আর বলছি না, অনেক বড় বড় ডিরেক্টর আমি এডি ছিলাম। সো তারপর নিজে প্রোডাকশন হাউস দিয়েছি। তো আমার প্র্যাকটিক্যালি আমি এত মানে একদম রুট লেভেল থেকে কাজটা করে শিখে এসেছি। তো সো আমার জন্য আমি ভেরি কমফোর্টেবল। আমি আমার সবগুলো মাধ্যমে, যেমন আপনি নির্মাণ শুরু করেছিলেন, প্রথমে নির্মাতা হিসেবেই কাজ শুরু করেছেন, সেই জায়গা থেকে পরে অভিনেতা হলেন, মডেল হলেন। সেখানে আসলে একই সাথে অনেক সময় হয় কি অভিনেতা আর নির্মাতা তাদের মধ্যে একটা কনফ্লিক্ট থাকে, কিছু অভিযোগ থাকে। যখন আপনি নিজেই অভিনেতা এবং নির্মাতা, এই অভিযোগের বিষয়গুলো আপনি কিভাবে? সেই অভিযোগটা আমি করতেই দেইনি, বিকজ অফ আমি একটু বলবো এটা বলবো এটা আমার শিক্ষার জন্য আমি জ্ঞানটা পেয়েছি। কারণ আমি যদি আবার 2011-এ আমি কিন্তু মাস্টার্স আমার MBA কমপ্লিট করার পর আমি অ্যাক্টিংয়ে ঢুকেছি। আর আমি যেদিন থেকে আমি দেশাদা লিডার থেকে শিপন মিত্র অভিনয়শিল্পী বা চিত্রনায়ক ট্যাগটা এসছে, অবশ্যই এটা আমার কোনো কৃতিত্ব না। আমার দর্শকটা আমাকে ভালোবেসেছে, একটা জায়গাকে আমার রেখেছে বলে আজকে এখানে আমি বসা। হয়তো এই জায়গায় আমি হয়তো অন্য একটা কাজের ডিরেক্টর হিসেবে বসতে পারতাম, নাও পারতাম, চিত্রনায়ক হিসেবে আপনাকে মানুষ চেনে। আমি যখন থেকে ফিল্ম শুরু করেছি আমি কিন্তু টানা 10 বছর কোনো আমি ডিরেকশনে কোনো নামও দিইনি, ডিরেকশন দিইও নি, টুকটাক কাজ করছি নিজের মনের খোরাকে। কিন্তু আমি কিন্তু কেউ বলতে পারবে না তখন আমি ডিরেক্টর হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছি। এবং কোনো ডিরেক্টর বলতে পারবে না আমি কোনো সেটে যে আর মানে একটা অভিনয় শিল্পীর অস্তিত্বের বাইরে কোনো ডিরেকশন বা তাকে সাজেশন আমি কখনো করি না। ওইখানে আমি একদম পুরো একদম কাদামাটি হওয়ার চেষ্টা করি। এখন কতটুকু ভালো ইনপুট বা আউটপুট দিতে পারছি এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমার উপরে বা আমার কতটুকু ক্যাপাবিলিটি আছে। আমি বলছি না আমি ভালো, আমি বেস্ট, নো। আমার ভালো, আমার বেস্ট আসলে নির্ভর করবে হলো আমার কাজ বা আমার দর্শকটা কতটুকু রিসিভ করেছে। কিন্তু আমি মনে হয় না আজ পর্যন্ত কোনো ডিরেক্টর বলতে পারবে আমি অ্যাজ এ ডিরেক্টর হিসাবে তাদের কোনো সাজেস্ট করেছি। আর আমার আফটার করোনা এক তো কাজের প্রেশার মানুষের অনেকই কমে গেছে, আর তারপর আমার মনে হচ্ছে মনে হয় আমার যে একটা নিজের ক্রিয়েটিভিটি আছে বা আমার নিজের একটা কাজের শেখার একটা গুণ আছে, এটা মনে হয় বিলুপ্তির পথে চলে যাচ্ছে। তখন আমি লাস্ট ইয়ার থেকে শুরু করি যে আমি আবার ডিরেকশনের নাম দিব, আমি এখন কন্টিনিউ কাজ করছি।